আচারের নাম শুনলে জিভে পানি আসে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আচার তৈরির জন্য পাকা বড়ি রোদে বা চুলার নিচে শুকিয়ে নিলে আচারের উপযোগী হবে। আপনাদের সাথে একটা বিশেষ টিপস শেয়ার করব, তার ফলে আচারের স্বাদ আরও বাড়িয়ে দেবে। সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে সবচেয়ে বেশি স্বাদের পাকা বড়িয়ের আচার বানিয়ে দেখাবো। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর এমন মজার মজার রেসিপি প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয়। দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। এখানে 1 কেজি পাকা বড়ি রোদে শুকিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হলে দিয়ে দিব 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা, আধা চামচ এলাচের ফল বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিতে হবে স্বাদমতো লবণ। এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে হালকা আঁচে ভেজে নিব। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখন দিয়ে দেব বড়ি, তারপর অল্প সময় নেড়ে বড়ি হালকা ভেজে নিতে হবে। তারপর দিতে হবে 1 কাপ চিনি। আবার সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আপনাদের সাথে একটা বিশেষ টিপস শেয়ার করব। আচার তৈরির পর গরম অবস্থায় হাঁড়ি বা কড়াইয়ে বেশিক্ষণ রেখে দিবেন না। এতে আচারের স্বাদ ও রং পরিবর্তন হয়ে যায়, সাথে পাত্রটি ও উজ্জ্বলতা হারায়। অল্প সময় নেড়ে ভালোভাবে সব মশলা মিশিয়ে নিতে হবে। চিনি থেকে যে পানি বের হবে তাতেই বড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার অল্প আঁচে সময় নিয়ে নাড়লেই আচারের পানি শুকিয়ে মাখো মাখো হয়ে যাবে। তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আচার ঠান্ডা হয়ে গেলে কাচের বয়ামে ভরে রেখে দিন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।